আচ্ছা তুই আর রুই তোর জাপান ডাক্তারের ভিজিটটা দিস না কি জন্য? জাপান ডাক্তার তোর কাছে নালিশ দিছে বুঝি? আচ্ছা কথায় কথায় লোকটা তোর কাছে তো নালিশ দেয় কি জন্য রে? নালিশের কোনো বিষয় না রে কাকুলি। তোরা ডাক্তার ডাকবো, চিকিৎসা নেবো, ভালো হয়ে গেলে ভিজিটের টাকা চাইলে তুই দেখা যাস রইতন, রইতন কয় তোর কথা। একই অভ্যাস। বাপ রে, একেবারে বিশ্রে বিশ্রে সবকিছু নালিশ করেছে দেখতেছি। তা তুই কি আমাকে এখন ভিজিটের টাকা আদায়ের জন্য ডাকলু? গায়ে পরে ঝগড়া করিস না তো কাকুলি। কথাটা সত্যি কিনা তাই জিজ্ঞেস করার জন্য তোকে ডাকিছি। সত্যি যদি হয় তাহলে কি হবি রে? কি আর হবি, ডাক্তারের ভিজিটটা দিয়ে দিস। এরকম ব্যবহার করলে গায়ে বদনাম হয় না? শোনাক ফেলে তোকে একটা কথা কই, গায়ের ভালো মন্দ যদি এত বুঝে থাকিস তাহলে অন্য মানুষের কথা নিয়ে নিজের মতো তো ঝগড়া বাঁধাবার আসিস না, বুঝেছো? আর শোন, ওই যার টাকা পয়সা আর যার কাছে পায় ওই তাগড়ে তাগড়ে বুঝবে দে। আর শোন শেফালি, ওই লোকটা কয়ে দিস কথায় কথায় জানো তোর কাছে তো নালিশ না। তাহলে তখন তো খুব ভয় পেয়ে গেছিলেন, এখন কি হলো? রুইতন, তুই কি মনে করিস মন্ডল সাহেব তোর সব কথা বিশ্বাস করেছে? তো বিশ্বাস না করলে হুন্ডা খান নিল কে? হুন্ডা কি জন্য নিছে আমি জানি না, তবে আমার মুখের উপর কয়ে দিছে যে আমার একটা কথাও সে বিশ্বাস করে নাই। সবচেয়ে বড় কথা হলো তোকে যে একবার দেখা করবার কইছে। আমি তো অনেক আগেই কয়ে দিছি যে শকুনের সাথে আমি দেখা করবার যাব না। তো সে আমাকে বারবার দেখা করবে কয় কিছু? একবার দেখা করেক না বাবা, যে শোন সে কি কয়, অযথা ঝামেলা বাঁধাস না, মুরব্বিগিরের কথা শোনা লাগে। না 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 না, কাটাকাটি করে নিয়ে যাবি না। সে যখন যাবের চাচ্ছে বাবের বাড়ি কয়টা দিন ঘুরে আসুক, যাবের দাও না, কে অসুবিধা কি? অসুবিধা আছে ডাক্তার, সেটা তুমি বুঝবা না। ঠিকই কইছাও, আমার তো বোঝার কথাও না, কারণ আমার নিজের তো কোনো শ্বশুরবাড়ি নাই, দুঃখের কথা। দেখ গিয়া তা তোমার শ্বশুরবাড়ি তার পাঠাতে কি অসুবিধে, সেটা যদি আমাকে একটু ভাঙিয়ে কইতে তাহলে তো বুঝতে পারতাম। কও। তুমি হলে ডাক্তার মানুষ, এমন কথা জানার তোমার দরকার নেই। পারলে তুমি একটু তোমার রুগীরে বুঝিয়ে কও যে তোমার এখন কোনোখানে যাওয়ার দরকার নেই, তাহলে আমার বড় উপকার হয়। না গুরুদাস, আমাকে দিয়ে তুমি তো ভুল চিকিৎসা আদায় করে নিতে পারো না। না, হোমিওপ্যাথি বা এলোপ্যাথি কোনো মতেই আমি এই কামটা করে পারি না। আমার তো মনে হয় তাই একটু ঘুরে আসাই দরকার, হাওয়াটা বদল করে আসুক। দরকার হলে তুমি সাথে চলে যাও, শ্বশুরবাড়ি কয়টা দিন মজ মারি আসো। সমস্যাটা কি? মানুষে কয় না শ্বশুরবাড়ি মধুর হারি, কি কয়? না রে ভাই, মধুর হাড়ি না, শ্বশুর বাড়ি আমার জন্য বেশির হাড়ি। বুঝলাম না, যাক গে অসুবিধা নেই, তোমার শ্বশুরবাড়ির হিসাব তুমি করো, আমি আমাকে রুগীটাকে একটু দেখে যাচ্ছি, একটু পিসা চেক করে দিয়ে যাই। তোমার হাত দুখান ধরি ডাক্তার, পারলে আমার এই উপকারটুক করো। এ অলের যে অনুরোধ করো না তো। আচ্ছা দেখতেছি, চলো। এটা পুরো ঘুরাইতে এসে আমাকে এটা দিয়ে গেছে। এটা যেমনে করেই হোক জাপান ডাক্তারের সাইকেলের পিছনে বাঁধি দেওয়া লাগবে। বাদলে কি হবে পারে? পুরুত তো কইছে সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে হাত পা ভাঙবে। গায়ের মধ্যে সাইকেল থেকে পড়ে গর্তের মধ্যে যদি হাত পা ভাঙি, তারপর আর মুসিবত দেখা যাবে। সকালে ঘরে গিয়ে উঠবে, ওই মলম দেওয়ার পরে ঘটনা মনে নিতে পারে। তুমি আগেই অত চিন্তা করো, ঘটনা তো গায়ের বাইরেও